আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অবিরম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। 6 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটির কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র আতিকের। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ। এবং টি-20 বিশ্বকাপে নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব। সুপ্রিম কোর্টের জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামায়াত। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠা সহ মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইন। ছবি তুলেছেন নিরঞ্জন কুমার বর্মা ও ইমদাদুল হক। তাকবীর ধ্বনিতে মহান প্রভুর মাহাত্ম্য প্রকাশের মধ্য দিয়ে দলে দলে ঈদগাহে রওনা হন মুসল্লিরা। এদিন আষাঢ়ের আকাশ মেঘলা থাকলেও ঢাকায় ঈদের সকালে ঝরেনি বৃষ্টি, ফলে ভোর থেকে শুরু হয় ঈদগাহমুখী মানুষের সমাগম। সুপ্রিম কোর্টের ঈদগাহের প্রধান জামাতে শরিক হতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ ব্যবস্থা ছিল নারীদের জন্য। বরাবরের মতোই জাতীয় ঈদগাহকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে বৃষ্টির আশঙ্কায় মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। ত্যাগ থেকে যেই আনন্দটা আমরা পাই সেটাই আসলে প্রকৃত আনন্দ। পরিবেশ ভালো ছিল, এন্ট্রান্সটাও খুব সুন্দর। ঈদ মানে আনন্দ অনুষ্ঠান। সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদ জামাত। কাঁধে কাঁধ মেলান নানা শ্রেণী পেশার মানুষ। দেশের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, সংসদ সদস্য ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। নামাজ ও খুতবা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। এতে মহান প্রভুর কাছে ক্ষমা ও করুণা চান মুসল্লিরা। বিশেষভাবে দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য। প্রথমে আমার মা বাবার জন্য দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, আর দেশবাসী মুসলিম উম্মার জন্য দোয়া করছি, আর ফিলিস্তিনের জন্য দোয়া করছি। যেখানেই যুদ্ধ বিগ্রহ হচ্ছে সবকিছুর অবসান হয়, আমরা যেন সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন সৌহার্দ্যের সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি। আমরা সেই কুরবানিটাই করছি, মনের পশু থেকে কুরবানি করছি। তো আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, মাগফিরাত চাইলাম, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয়। কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন ছোট বড় সবাই। পরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিতে তড়িঘড়ি করে বাসায় ফেরেন মুসল্লিরা। মুসলিম উম্মার মধ্যে কুরবানির ঈদের যে প্রচলন হয়েছে তাতে রয়েছে তাৎপর্যপূর্ণ ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে তারই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্যাগের যে অপূর্ব দৃষ্টান্ত রেখেছিলেন, তাই মুসলমানরা যুগ যুগ ধরে পশু কুরবানির মাধ্যমে স্মরণ করে আসছেন। নিজেদের জীবনকে উদ্ভাসিত করছেন ত্যাগের মহিমায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজ শেষে মুসলিম উম্মা আত্মশুদ্ধি, নিজেদের পাপ মোচন এবং পরিবার পরিজন, দেশ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে বাইতুল মোকাররমের গেটে এবং আশেপাশে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা শামসুল হক কাশেমির ইমামতিতে সকাল 8:30টায় শুরু হয় এই ঈদ জামাত। এবারের ঈদে একসাথে কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহ হতে প্রবেশের জন্য তৈরি করা হয় বেশ কয়েকটি তোরণ। অজুখানা ও ভ্রাম্যমাণ টয়লেটের সকল সেবার ব্যবস্থা ছিল। মাঠের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। সেই সাথে নেওয়া হয় 4 স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে প্রস্তুত ছিল পুলিশ, র্যাব, বিজিবি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ বড় বাজার মার্কস মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। লাখো মুসল্লি সেখানে নামাজ আদায় করেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের উন্নতি, শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায় নগরীর জমিয়তুল ফালা মসজিদ প্রাঙ্গণে। সেখানে নামাজ আদায় করেন শিক্ষামন্ত্রী সহ নগরীর বিশিষ্টজনেরা। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অপর প্রধান জামাত অনুষ্ঠিত হয় এম.এ. আজিজ স্টেডিয়ামে। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে ঈদের নামাজ আদায় করেন। বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় চরমোনাই মাদ্রাসা ময়দানে। রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত সকাল 7:30টায় রেলওয়ে ঈদগাহ মাঠে। সেখানে সংসদ সদস্য ও জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ দেশের অন্যান্য স্থানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শুভেচ্ছা বার্তায় ঈদুল আজহার শিক্ষা থেকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আশা করেন ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 6 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অলিগলি ও মহল্লার কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে মিরপুরের গোলারটেক মাঠে ঈদের নামাজ আদায় করার পর তিনি কথা বলেন। উত্তরের মেয়র নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানান। এ সময় গোলারটেক মাঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয় ঈদগাহ হিসেবেও ঘোষণা দেন আতিকুল ইসলাম। সকলের নির্দিষ্ট স্থানে বর্জ্যগুলো যেন রেখে দেয়। আমাদের 10,000-এরও অধিক কর্মী আজকে মাঠে থাকবে। 2টোর থেকে 8টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অলি গলি, মেইন রোড, টারশারি রোড, সেকেন্ডারি রোড সব ইনশাল্লাহ আমরা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি বিনয়ের সাথে জনগণকে বলবো আমাদেরকে সাহায্য করার জন্য। নেপালকে 21 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 উঠল বাংলাদেশ। সেই সঙ্গে এর প্রথম টি-20 বিশ্বকাপের কোনো আসরে 3টি ম্যাচ জিতল টাইগাররা। মাত্র 107 রানের টার্গেটে নেমে বাংলাদেশের পেস আক্রমণে দিশা হারায় নেপাল। দলের 26 রানেই নেপালের 5 উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। 7 রানে 4 উইকেট তুলে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন খরচে বোলিং করার কৃতিত্ব দেখান ম্যাচ সেরা তানজিম হাসান সাকিব। 6ষ্ঠ উইকেটে আইডি ও কুশল মাল্লার 52 রানের পার্টনারশিপে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে নেপালের দিকে। শেষ পর্যন্ত সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে 85 রানে অল আউট হয় নেপাল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের স্কোরে 30 রান যোগ হতে প্যাভিলিয়নে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তু, লিটন দাস ও তাওহিদ হৃদয়। পঞ্চম উইকেটে সাকিব আর মাহমুদুল্লাহ দলের ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হন। 22 রানের জুটি ভাঙে 13 রানে থাকা মাহমুদুল্লাহর বিদায়। সাকিব আল হাসান 17 রান করে বিদায় নেন। শেষ পর্যন্ত 106 রানে অল আউট হয় বাংলাদেশ। এবার আন্তর্জাতিক সংবাদ। জাপানে ছড়িয়ে পড়ছে এক ধরনের প্রাণঘাতী ব্যাকটেরিয়া। এতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে মাত্র 48 ঘন্টায়।
দেশটির সংক্রামক রোগ গবেষণা সংস্থা জানায়, চলতি বছর গাস নামের এই ব্যাকটেরিয়ায় প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রাথমিকভাবে গলা ও পেশিতে ব্যথা দিয়ে শুরু হলেও সময় বাড়তে বাড়তে দ্রুত পচন ধরিয়ে ফেলে শরীরের মাংসে। আর মাত্র দুদিনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আক্রান্ত রোগী। রোগতত্ত্ব গবেষকরা বলছেন, এখনই সচেতন না হলে করোনার মতো বিশ্বব্যাপী ছড়াতে পারে এই অসুখ। তবে কিভাবে সংক্রমণ ঘটে সেই সম্পর্কে এখনও নিশ্চিত নন তারা। এবার পার্টিক্স খেলার খবর। শুরুতে পিছিয়ে থেকেও পোল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করল নেদারল্যান্ডস। গত রাতে হামবুর্গে খেলা 16 মিনিটে আদম বুকসার দেয়া গোলে লিড নেয় পোল্যান্ড। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেদারল্যান্ডস। 29 মিনিটে কোডি গাকপোর গোলে 1-1 সমতায় ফিরে রোনাল্ড কুমানের দল। খেলা শেষের 7 মিনিট আগে বদলি খেলোয়াড় উইকশট ডাচদের 2-1 গোলের জয় নিশ্চিত করেন। ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সারা দেশে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। 6 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটির কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র আতিকের। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ। এবং টি-20 বিশ্বকাপে নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।